অভ্যাস হয়ে গেছে আমার এগুলো নিতে নিতে। আমি জানতাম যে আমি যাই পড়ি না কেন, সেটা কাভার্ড হোক বা একটু দেখা যাক, তাতে আমি গালি খাবোই, কারণ আমি মেয়ে। আমি সেটাই পড়ি যেটা পড়তে আমি কমফোর্টেবল ফিল করছি। ফেডারেশনের পেজে যে ব্যাড কমেন্টস গুলো হলো একটার পর একটা, আমার পেজে এসে যে হলো, এটা কিন্তু শুধু বাংলাদেশের মানুষ দেখে না। ফুটবলে ইন্টারন্যাশনাল পর্যায়ে এভাবে মানে ফিমেল হোস্টের মধ্যে আমি রিপ্রেজেন্ট করলাম বাংলাদেশকে। এটা আসলে প্রাউড ফিল করার কথা ছিল বাংলাদেশের মানুষের, যে শি ইজ দ্য অনলি উইমেন। আমরা অ্যাজ আ হোস্ট বিভিন্ন ধরনের ড্রেস আপ করতে হয় বিভিন্ন শো এর ক্ষেত্রে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি নেগেটিভ কমেন্ট কখন পেয়েছিলে এবং এগুলো আসলে কিভাবে ডিল করো? সবচেয়ে ব্যাড কমেন্টস পেয়েছিলাম আমার লাস্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল হোস্ট হওয়ার পর। একটা মানে 3 দিনের জন্য আমি ইন্টারনেট ট্রেন্ডিংয়ে চলে গেলাম, হিউজ একটা ব্যাপার স্যাপার, অনেক কমেন্টস আসছে, অসংখ্য মানুষ, লাখ লাখ মানুষ আসলে হিট করছে একসঙ্গে আমার পেজে। তো ওই টাইমে যেটা দেখলাম, একটা দারুণ অভিজ্ঞতা হলো, সেটা হচ্ছে পোশাকের কথাটা আমি বলবো যে শুধু আমি মিডিয়াতে কাজ করি বলে তা না। যে কোনো মানুষ তখনই পোশাকটা পরে যখন সে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে, কমফোর্টেবল। আমি নিজেও তাই, আমি সেটাই পড়ি যেটা পড়তে আমি কমফোর্টেবল ফিল করছি। আমি আনকমফোর্টেবল ফিল করছি সেটা আমি কখনোই পরবো না। সো আমি কমফোর্টেবল, তখন আমি এটা পড়ে ফেলছি। আর আমার তো শো এর সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে, আমি কোন শোটা করছি। একটা স্পোর্টসের প্রোগ্রামে নিশ্চয়ই তুমি এক্সপেক্ট করতে পারো না যে আমি শাড়ি পরে মাঠে নামবো বা সালোয়ার কামিজ পরে মাঠে নামবো। অবশ্যই দেখো আমার খারাপটা কোথায় লেগেছে, আমি একমাত্র বাংলাদেশি হোস্ট যে কিনা ফুটবলে ইন্টারন্যাশনাল পর্যায়ে এভাবে মানে ফিমেল হোস্টের মধ্যে আমি রিপ্রেজেন্ট করলাম বাংলাদেশকে। আমি এএফসি থেকে মানে ক্লিন চিট হয়ে আসছে, ওদের কাছ থেকে আমি অ্যাপ্রুভড হয়ে তারপরে আমি আসলে ফেডারেশনের সাথে কাজ করতে পেরেছি। সুতরাং এটা আসলে প্রাউড ফিল করার কথা ছিল বাংলাদেশের মানুষের, যে শি ইজ দ্য অনলি উইমেন যে কিনা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে ইন্টারন্যাশনাল একটা মার্কেটে। সো সে এক্সপেক্ট করতে পারবে না যে আমি একটা দেশি পোশাক পরে মাঠে নামবো, বিকজ আমি তো একটা ইন্টারন্যাশনাল মার্কেটটাকে বা ওইখানকার অডিয়েন্সটাকেও আমি আসলে রিপ্রেজেন্ট করছি বা আমার ফুটবলটাকে ওখানে দেখাচ্ছি। এবং ফেডারেশনের পেজে যে ব্যাড কমেন্টসগুলো হলো একটার পর একটা, আমার পেজে এসে যে হলো, এটা কিন্তু শুধু বাংলাদেশের মানুষ দেখে না, এটা অন্যান্য অনেক কান্ট্রির মানুষের চোখেই পড়েছে। এবং এই যে তারা আমাকে এভাবে মানে ইন্টারনেট ব্যাকল্যাশের মধ্য দিয়ে নিয়ে গেল, তাতে আসলে কার কি লাভ হলো? আমার কিন্তু কিছু হয় নাই, আমি ওটা নিয়ে ফেলেছি, আমার অভ্যাস হয়ে গেছে আমার এগুলো নিতে নিতে। আমি জানতাম যে আমি যাই পড়ি না কেন, সেটা কাভার্ড হোক বা একটু দেখা যাক, তাতে আমি গালি খাবোই, কারণ আমি মেয়ে। কোনো মেল হোস্টকে গালিটা খেতে হয় না এমনিতেই, মানে কোনো কাজ নাই, ইন্টারনেট খুব সস্তা তো এখন, খুব অল্প টাকায় ইন্টারনেট ব্যবহার করা যায়। সেটার জন্য পারিবারিক শিক্ষার দরকার হয় না, সেটার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার হয় না, হাতে একটা কোনো রকমের অ্যান্ড্রয়েড ফোন হলেই হলো। সো সে যেটা করে, সারাদিন পরে তার স্ট্রেস রিলিফ করে এই কমেন্ট বক্সে এসে আমাকে একটা গালি দিয়ে দিল, তাতে কি হলো? আসলে কোনো লাভ হলো? আমি কিন্তু কমেন্টগুলো ডিলিট করি না, মানে আমি আর পারি না ডিলিট করতে। আর আমার মনে হয় যে থাক, এটা দরকার আছে। ওনার 5 বছর পরও তো মানসিকতার পরিবর্তন হতে পারে, উনি ওটা দেখে একটু লজ্জা পাক, কিংবা ওনার কোনো একটা আত্মীয় স্বজন, ওনার নিজের মেয়ে হবে, সেই মেয়েটাও এসে একটু দেখবে কোনো না কোনো সময়, ওনার এই লজ্জাটা পাওয়ার দরকার আছে। আর এটাই আসলে মানুষের মানসিকতা আরেকটু পরিবর্তন হওয়া দরকার।